নমস্কার, আমি ডক্টর শান্তনু অধিকারী। আমি সিনিতে যে অ্যাডোলেসেন্ট ডিভিশন সেটা আমি লিড করি এবং আমরা আমাদের প্রোগ্রামের মাধ্যমে বেসিক্যালি আমরা যে অ্যাডোলেসেন্ট গ্রুপ আছে বা অ্যাডোলেসেন্ট যে এজের ছেলেমেয়েরা আছে এবং তার সঙ্গে ইয়াং পিপল যে ছেলেমেয়েরা আছে তাদের যে বিভিন্ন রকমের ইস্যুস এবং সমস্যা সেগুলো কীভাবে তারা ডিল করবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। কারণ এই এজ গ্রুপটা খুব একটা ইউনিক এজ গ্রুপ, যেখানে তাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ রিলেটেড চেঞ্জেসগুলো হয়। ফিজিক্যাল চেঞ্জেসগুলো আমরা চোখে দেখতে পাই বা মেন্টাল হেলথের যে পরিবর্তনগুলো হয় সেগুলো চোখে দেখা যায় না, বাট তাদের বিহেভিয়ারের মাধ্যমে আমরা সেই পরিবর্তনগুলো কিন্তু নোটিস করতে পারি। এই জায়গায় বাবা মাদের একটা বড় রকমের ভূমিকা আছে, যেখানে হঠাৎ করে যে শিশু বড় হচ্ছে এবং তাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে যে বিহেভিয়ারাল চেঞ্জেসগুলো হচ্ছে সেখান থেকেই কিন্তু শুরু হয় কনফ্লিক্ট বিটুইন চিলড্রেন অ্যান্ড প্যারেন্টস। এবং প্যারেন্টসরা তখন বুঝতে পারেন না যে ইস্যুগুলোকে তারা কিভাবে ডিল করবেন, তাদের বড় হওয়াটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবেন, তাদের সিদ্ধান্তে তারা সহমত হবেন না কি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে তাদের পথকে চালিত করবেন। কারণ এই বয়সে এরা কিন্তু ডানা মেলে উঠতে চায় এবং সেই ওড়ার মাঝখানে বিভিন্ন রকম বাধার তারা সম্মুখীন হয়। তো সেই বাধাগুলোকে পেরিয়ে কিভাবে তারা সঠিক দিশায় যেতে পারে, তাদের নিজেদের ফিউচারকে আরও অনেক বেশি সুরক্ষিত করতে পারে। কারণ অনেক বেশি হাই রিস্ক এই সময় দেখা যায়। অনেক পিয়ার প্রেশার, স্পেশালি নেগেটিভ পিয়ার প্রেশারকে কীভাবে তারা হ্যান্ডেল করবে সেই বিষয়গুলো সম্পর্কে তাদের কাছে সঠিক ইনফরমেশান থাকে না। আমাদের দায়িত্ব হলো তাদেরকে অ্যাকিউরেট এবং সেফ ইনফরমেশানগুলো প্রোভাইড করা, যাতে করে তারা তাদের নিজেদের চলার পথকে সুরক্ষিত করতে পারে, নিজেদের জীবনে সঠিক ডিসিশন নিতে পারে এবং প্যারেন্টসদেরকেও একসঙ্গে আমরা বোঝাই যে তারা কীভাবে তাদের ইস্যুগুলোকে, মানে বাচ্চাদের ইস্যুগুলোকে বা তাদের যে ছেলেমেয়েরা বয়ঃসন্ধিকালীন সময়ে দাঁড়িয়ে আছে সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে পারবে। আজকে আমরা 25 বছর পূর্তি করছি, মানে আমরা 25টা বছর পার করে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ফেলিসিটেশন শুরু হবে যারা 25 বছরে জার্নি শুরু করে আজকে জীবনের একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এই স্টোরিগুলো উদ্বুদ্ধ করবে বাকি জেনারেশনকে যে কোথাও পথ শেষ হয় না, যেখানে শেষ হয় নতুন চলার পথ তৈরি হয়। সেই চলার পথকে কীভাবে তারা আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারে, তাই নিয়েই কিন্তু আমাদের কাজ। এবং আমরা চাইবো যাতে আমরা আরও অনেক বেশি ছেলেমেয়েদের সঙ্গে কানেক্টেড হতে পারি, যাতে তাদের সঙ্গে একসঙ্গে মিলে আমরা কাজ করতে পারি এবং তাদেরকে একটা বেটার ফিউচার আমরা দিতে পারি। থ্যাংক ইউ।